আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখনকার ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব পুঁই মাচা গল্পটির দ্বিতীয় পর্বের 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের সামনে আমি এমসিকিউ এর পাশাপাশি শূন্যস্থানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগেও 60টি প্রশ্ন আলোচনা করেছি। যেহেতু পুঁই মাচা গল্পটি বড়, তাই প্রতি পর্বে আমি কিন্তু 60টি করে প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আগেকার পর্বের ভিডিও না দেখে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নাও। আমার ক্লাসের প্রশ্নোত্তরগুলি কিন্তু 100% তোমরা কমন পাবে, 100% কমন পাবেই পাবে। দেখো 61 নম্বর, যেহেতু দ্বিতীয় পর্ব তাই 61 নম্বর থেকে শুরু হয়েছে। সহায় হরিকে সবাই এক ঘরে করলেও কে বাকি আছেন, মানে কে এখনো এক ঘরে করেননি? কালীময় ঠাকুর। 62, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। সহায় হরির কোন কথা শুনে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর, এই কথা শুনে। নেক্সট 63, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? বক্তাকে, অন্নপূর্ণা। 64, তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? কে কাকে কথা বলেছেন? অন্নপূর্ণা সহায় হরিকে কথা বলেছেন। 65, চৌধুরী তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কি? চৌধুরী সহজেই সহায় হরিকে এক ঘরে করতে পারবে কেন? কারণ সহায় হরি সমাজের মাতব্বর নন, চালচুলো কিছুই নেই এবং কিছু করার মুরদও নেই। নেক্সট 66, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। সহায় হরির মেয়ের বয়স কত? 15 বছর। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই। কোন প্রসঙ্গে অন্নপূর্ণা এই উক্তি করেছেন? মেয়ের 15 বছর বয়স প্রসঙ্গে। 68, না বিয়ে দেবার গা না কিছু, কার মেয়েকে বিয়ে দেবার গা নেই? সহায় হরির। 69, আমি কি যাব পাত্র ঠিক করতে? বক্তাকে, অন্নপূর্ণা। 70 নম্বর, সশরীরে স্ত্রীর সামনে থাকলে কি হতে পারে বলে সহায় হরির মনে হয়েছে? স্ত্রীর গলার সুর কমার কোনো সম্ভাবনা নেই। স্ত্রীর গলার সুর কমার কোনো সম্ভাবনা নেই ভেবে সহায় হরি কী করলেন? উত্তর, দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ারের দিকে যাত্রা করলেন। 72, খিড়কি দুয়ার কি? বাড়ির পিছন দিকের দরজা। নেক্সট, খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে সহায় হরি থেমে গেলেন? একটি 14-15 বছরের মেয়ে এবং দুটি ছোট ছোট মেয়ে একগোছা পুঁইশাক নিয়ে এসেছে দেখে সহায় হরি থেমে গেলেন। 74, আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন। সহায় হরি কি বলে উঠলেন? শূন্যস্থান, এটি হচ্ছে কোটেশনে রাখা আছে। এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? 74, খেন্তিকে? সহায় হরি এবং অন্নপূর্ণার মেয়ে। নেক্সট, খেন্তি এবং দুটি ছোট মেয়ে কি নিয়ে এসেছিল? এক বোঝা পুঁইশাক। 76, খেন্তি যে পুঁইশাক এনেছিল সেগুলির ডাটাগুলি কেমন ছিল? মোটা ও হলদে। 77, হলদে চেহারা দেখে সহায় হরি কী মনে হয়েছিল? আবার বলছি, হলদে চেহারার পুঁইশাক দেখে সহায় হরির কী মনে হয়েছিল? কেউ হয়তো বাড়ির উঠোনের জঙ্গল তুলে দিচ্ছিল এবং খেন্তি সেই উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। 78, ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাতে কী দ্রব্য ছিল? গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য ছিল। 79 নম্বর, পুঁই মাচা গল্পে যে বড় মেয়েটি পুঁইশাক এনেছিল তার চেহারা কেমন? খুব লম্বা, গোলগাল চেহারা। 80, মেয়েটির চুলগুলো কেমন? কালো ও অগোছালো অবস্থায় বাতাসে উড়ছিল। 81, মেয়েটির চোখ দুটি কেমন ছিল? ডাগর ডাগর ও শান্ত। ডাগর শব্দের অর্থ কী? বড়। 83, মেয়েটির সরু সরু কাচের চুড়িগুলি কয় পয়সা ডজনের সেফটিপিন দিয়ে আটকানো ছিল? 2 পয়সা। 84, পিনটির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে? প্রাগৈতিহাসিক যুগে। 85 নম্বর প্রশ্ন এবং উত্তর, খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছিল? রাস্তায় গয়াবুড়ির কাছ থেকে। 86, দিতে চায় না, কে দিতে চাইছিল না? কি দিতে চাইছিল না? গয়াবুড়ি চিংড়ি মাছ দিতে চাইছিল না। 87, গয়াবুড়ির চিংড়ি মাছ দিতে না চাওয়ার কারণ কি? খেন্তির বাবার কাছে 2 পয়সা বাকি ছিল। নেক্সট,
দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? বক্তাকে, খেন্তি। 89, খেন্তিকে মোটা মোটা পুঁইশাক কে দিয়েছে? রায় কাকা। পরের প্রশ্ন, রায় কাকা কোথা থেকে পুঁইশাকগুলি দিয়েছিল? ঘাটের ধার থেকে। 91, নিয়ে যা কেমন মোটা মোটা, কে কি নিয়ে যেতে বলেছে? রায় কাকা খেন্তিকে পুঁইশাক নিয়ে যেতে বলেছে। 92, অন্নপূর্ণা দাওয়া থেকে কেমনভাবে চিৎকার করে উঠেছিলেন? অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে উঠেছিলেন। 93, কি অমর্ত্যই তোমাকে তাড়া দিয়েছে? বক্তাকে, অন্নপূর্ণা। এখানে বইতে অমর্ত্য আছে, আসলে এটা অমৃত। ঠিক আছে, ভাষা এলোমেলো আর কি। 94, অমর্ত্য বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে? মোটা মোটা পুঁইশাককে। 95, দুদিন পরে ফেলে দিত, কি ফেলে দিত? কাঠ হয়ে যাওয়া পুঁই ডাঁটা। নেক্সট, নিজেদের কষ্ট করে কাটতে হলো না, কি রায় কাকাদের কষ্ট করে কাটতে হয়নি? মোটা পাকা পুঁই ডাঁটাগুলি। 97, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, এ প্রসঙ্গে অন্নপূর্ণা তার মেয়েকে কি বলে সম্বোধন করেছে? ধাড়ি। 98, কে কাকে বাড়ির বাইরে পা দিতে নিষেধ করেছেন? অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে বাড়ির বাইরে পা দিতে নিষেধ করেছেন। 99, অন্নপূর্ণার মতে খেন্তির বিয়ে হলে কয় ছেলের মা হতো? 4। 100 নম্বর, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না বক্তাকে, অন্নপূর্ণা। বন্ধুরা নেক্সট আরও 20টি প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ প্রতিনিয়ত যেভাবে আমি তোমাদের সিলেবাস ধরে ধরে প্রশ্ন উত্তর এবং আলোচনা সহ ক্লাসগুলি তোমাদের সামনে পৌঁছে দিচ্ছি, 100% তোমরা উপকৃত হবে। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। 101, আর একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ, আর একজন বলতে কাকে বোঝানো হয়েছে? সহায় হরিকে বোঝানো হয়েছে। 102, ফেল বলছি ওসব, ফেলা, কি ফেলার কথা বলা হয়েছে? পুঁইশাক। 103, খেন্তি কেমন দৃষ্টিতে মার দিকে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে দিয়েছিল? ভয় মিশ্রিত দৃষ্টিতে। 104, অন্নপূর্ণা কাকে আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে বলেছে? রাধিকে। আপদগুলো বলতে কি বোঝানো হয়েছে? পুঁইশাককে আপদ বলা হয়েছে। 106, ছোট মেয়েটি পুঁইশাকের বোঝা তুলে কিসের মতো খিড়কির দিকে নিয়ে গিয়েছিল? কলের পুতুলের মতো। 104, কারা তাদের মাকে অত্যন্ত ভয় করত? সহায় হরির মেয়েরা। 108, মাটিতে পড়িয়া গেল, কি মাটিতে পড়ে গিয়েছিল? পুঁইশাকের বোঝা। নেক্সট, সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, খাবে বলে কি এনেছে? পুঁইশাক। 109, পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি কার মুখের দিকে তাকিয়েছিল? মায়ের মুখের দিকে। এখানে মা হচ্ছেন অন্নপূর্ণা, মনে রাখবে। 110, সহায় হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি? রাধি। 111, না না নিয়ে যা, খেতে হবে না, কে কি খেতে নিষেধ করেছেন? অন্নপূর্ণা পুঁইশাক খেতে নিষেধ করেছেন। 112 নম্বর, মেয়ে মানুষের আবার অত নোলা কি? অন্নপূর্ণা কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? পাড়া থেকে আনা পুঁইশাক সম্পর্কে অন্নপূর্ণা উক্তিটি করেছেন। 113, এক পাড়া থেকে আর এক পাড়ায় ভিক্ষে করে কি নিয়ে আসার কথা বলা হয়েছে? 2টো পাকা পুঁইশাক। 114, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়। অন্নপূর্ণা কি বনে দিয়ে আসতে বলেছেন? পুঁইশাক। এবারে আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব। দেখো 115, ও আপদগুলো টেনে ড্যাশ ধারে ফেলে দিয়ে আয় তো? খিড়কির পুকুরের। শূন্যস্থানে বসবে খিড়কির পুকুরের। 116, তুমি কি সমাজের মাথা না একজন ড্যাশ লোক? শূন্যস্থানে বসবে মাতব্বর। 117, ড্যাশ মা এসব কোথা থেকে আনলি? শূন্যস্থানে বসবে খেন্তি। 118, ড্যাশ চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। শূন্যস্থানে বসবে হলদে। নেক্সট প্রশ্ন, মানে নেক্সট শূন্যস্থান আর কি, গয়াবুড়ির কাছ থেকে ড্যাশ নিলাম রাস্তায়। 120, যত ড্যাশ বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। শূন্যস্থানে বসবে পাথুরে। তাহলে এই আলোচনার সাথে সাথে পুঁই মাচা গল্পটি থেকে দ্বিতীয় পর্বের আলোচনা
শেষ করলাম। এরপরেও অনেকগুলি পর্ব হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো রাখবে।